বলছি বিডিও অফিসের সামনে ধর্নায় কেন বসলেন আপনি? এই জন্য যে আমাকে যেন যে কোনো মূল্যে কালকে মাধ্যমিকে বসতে দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষাতে কাল থেকে আমার মাধ্যমিক পরীক্ষা, আর আমার অ্যাডমিট কার্ড আসেনি। আমি সিগনেচার করেছি, ফর্ম ফিল আপ করেছি, সব কিছু করেছি, চেকলিস্টে সাইনও করেছি, যেটা ফাইনাল সাইন বলে সেটা তো করেছি আমি। সব কিছু করা সত্ত্বেও আমার কোনো অ্যাডমিট কার্ড আসেনি। সেই জন্য যদি জিজ্ঞাসা করা হচ্ছে তো বলছে যে এখানে কোনো ফর্ম অ্যাপ্লাই করা হয়নি নাকি, তো ওদের নাকি অফিসে যায়নি, কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি, এটা ভালো করে। শিক্ষকের গাফিলতি আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিট কার্ড আসেনি, আমি বুঝতে পারি না আমি কী করবো। জি, আমি এটাই চাইছি যে আমি যেন কালকে থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারি। বছর এত মেহনত করে পড়েছি যেন আমার এগুলো নিষ্ফল না হয়। সিনিয়র মাদ্রাসা, মিনারগড় সিনিয়র মাদ্রাসা বলেছিলাম, তো বলছে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ফর্ম এসেছে তোমার, কিন্তু আমাদের ওখানে আমি আরেকটা হোস্টেলে থাকি, সেই হোস্টেল থেকে একটা টিচারকে দিয়েছিলাম আমি ফর্ম, সেই ফর্মটা নাকি আমাদের টিচার ওখানে জমা করে দিয়েছে। এখন ওখানকার টিআইসি বলছে যে আমাকে জমা করেনি। এখন জিজ্ঞেস করলে আমাকে এখন বিডিও সাহেব এসেছিলেন? হ্যাঁ, যখন বিডিও সাহেব কি বললেন তাহলে আপনাকে? আশ্বাস দিল যে হবে, এরকম মানে আশা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি দিতে চাই। আর সবগুলো এগুলো একবারে বরবাদ হয়ে যাবে। আমি যেগুলো প্রিপারেশন নিয়েছি সামনেবার তো নাও নিতে পারি, এরকম যত প্রস্তুতি নিয়েছি মাধ্যমিকের জন্য। বললেন হবে, এরকম আশা দিচ্ছে। শাকেরা খাতুন, বাড়ি কোথায়? লতাসি। বোনকে নিয়ে ধর্নায় বসতে দেখা গেল বিডিও অফিসের সামনে, কি কারণ ছিল? আমাদের কারণ একটাই যে আমার বোন সারা বছর ধরে একটা পরিশ্রম করলো এই জন্যে যে আমি আলিম পরীক্ষাটা খুব ভালোভাবে দেব, এবং এটা খুব ভালোভাবে আমার বোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। এবং অ্যাডমিট কার্ড আসার সময়তে শুনতে পাচ্ছি নাকি আমার বোনের অ্যাডমিট কার্ড আসেনি, কিন্তু অ্যাডমিট কার্ডের যেগুলো প্রসেসিং আছে, ফর্ম ফিল আপ থেকে সিগনেচার করা, টাকা পয়সা দেওয়া ইত্যাদি সব কিছু সুপারিনটেন্ডেন্ট মিলানগড় সিনিয়র মাদ্রাসা ফালাহিকে সমস্ত কিছু জমা করা হয়েছে। তারপরও তিনি এখন অস্বীকার করছে যে তোমরা আমাকে অ্যাডমিট কার্ডের জন্য যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো জমা করো। তাহলে গাফিলতিটা কার? গাফিলতি এক নম্বর হয়েছে সুপারিনটেন্ডেন্ট মিলানগড় সিনিয়র মাদ্রাসা, উনি এগুলো সব করেছে। কেননা ওখান থেকে যখন সবারই হলো, টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু দিলাম, চেকলিস্টে সই করালাম। কত টাকা দিয়েছিলেন? 450 টাকা, 450 টাকা বাবদ। কিন্তু আমাকে বলছে যে এই রকম তোমাকে কোনো পে স্লিপও দেওয়া হবে না। আমি বলছি কেন দেওয়া হবে না, সরকারি তাহলে কি ওরা এটা টাকা নিজের পকেটে ভরছে? আমি যে 450 টাকা দিয়েছি এটার জন্য আমাকে কোনো পে স্লিপও দেয়নি, বলছি কেন দিব তোমাকে, এইরকম কথা বলছে। আজকে এমন কি, আজকে যেহেতু স্কুল খোলার কথা, আজকে 8:30টার সময় স্কুল খুলেছে, 10:30টার সময় স্কুল বন্ধ করে চলে গেছে। একটা ম্যাটার নিয়ে আমি কালকে থেকে ওনাকে ফোন করছি, এই ব্যাপারে কোনো উনি রেসপন্সও দিচ্ছে না। উনি ডাইরেক্ট এই কথা বলছেন যে আমার কোনো দায়িত্বই নেই তোমার এই ব্যাপারে, এইরকম কথা বলছে। একটা প্রধান শিক্ষক হয়ে আশ্বাস দিবে কি, উল্টো কথা বলছে যে না আমার কোনো দায়িত্বই নেই। এটা কেমনভাবে বলতে পারে? এই কারণেই কি আজকে এই কারণে আজকে ব্লক অফিসে আমরা ধর্নায় বসেছি। আমার বোন যেন যে কোনো মুহূর্তে কালকে পরীক্ষায় বসতে পারে, এর জন্য সোশ্যাল মিডিয়াতে এবং যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের পশ্চিমবাংলার, ওনাকে আমি বার্তাটা দিতে চাই যে আমার বোন যেন যে কোনো মুহূর্তে পরীক্ষা দিতে পারে। জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন? হ্যাঁ, জয়েন্ট বিডিও সাহেব এসেছেন, উনি আশ্বাস দিলেন যে আমরা যতদূর পারি চেষ্টা করছি, পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা চলছে, এটাই বললেন। আমার নাম আব্দুল করিম, ইনি আমার বোন ক্যান্ডিডেট, বাড়ি লতাসি। বলছি যে পরীক্ষার্থীকে ধর্নায় বসতে দেখা গেল ব্লক অফিসে। ব্লকে সেটা আমি এখন বেরোনোর সময় দেখলাম ওনারা আসছে, ওনারা আমাকে ফোনও করেছিল যে মাদ্রাসা আগামীকালকে মাদ্রাসা এক্সাম, এবার এই পার্টিকুলার স্টুডেন্ট ও অ্যাডমিট কার্ড পায় নাই। তো এই ব্যাপারটা নিয়ে আমি মিলনগড় সিনিয়র মাদ্রাসা ওখানে হেডমাস্টারের সাথে কথা বলেছি। তো ওরা বলছে মানে এরা ফর্ম ফিল আপ করে নাই। এবার এনারা বলছে ফর্ম ফিল আপ করা হয়েছে, ঠিক আছে। সঠিক জিনিসটা এখন জানা যাচ্ছে না, কিন্তু আমরা প্রশাসন থেকে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করছি যাতে ও কালকে থেকে পরীক্ষাটা দিতে পারে। আমরা আমাদের দিক থেকে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করছি যে এই ইস্যুটা সলভ হয়ে যায়। প্রধান শিক্ষকের স্যার গাফিলতির অভিযোগ তুলছে পরীক্ষার্থী, কি বলবেন? সেটা আমার কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নাই, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। স্যার আপনার নাম, আপনার পরিচয়? আমার সোনাম দিলাম, জয়েন্ট ভিডিও হরিশ্চন্দ্রপুর 2। এই ব্যাপারটা কালকে থেকে চলছে। কালকে ফেয়ারওয়েল ছিল, ওই মেয়ে আমার এখানে করে কোনো কাগজপত্র আমার অফিসে রিগার্ডিং ফর্ম ফিল আপের কোনো কিছু জমা করেনি। কিন্তু আপনাদের স্কুলের ছাত্রী বলছেন যে ফর্ম ফিল আপও করেছে। না, ও কোথায় জমা দিয়েছে আমরা জানি না, আমার 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 কাস্টডিতে আসেনি। বলছে নাকি যে আপনাদের গাফিলতি রয়েছে। না, কিছুই নেই স্যার,
ওকে কালকে বুঝিয়ে দেওয়া গেছে, কিছুই নাই আমার কাছে। আপনি যদি চান আমি পুরো ফাইলটা নিয়ে যেতে পারি। রিসিভ কপি আছে ওনাদের আপনার ছাত্রীর কাছে রিসিভ কপি দেখাচ্ছেন উনি। না না, আমরা কোনো রিসিভ কপি দিইনি তো, কিছু নেই স্যার আমার কাছে। তো উনি কি এক্সাম দিতে পারবেন না পারবেন না স্যার? না, আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি কালকে, তো বোর্ডের কাছে আমি ঝাড়ন খেয়েছি। আপনার ওখানে ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন একটা আলাদা জিনিস, ফর্ম ফিল আপ আলাদা জিনিস। এরকম ফর্ম রেজিস্ট্রেশন এখনো আমার এখানে করে 150 পড়ে আছে, তারা ফর্ম ফিল আপ করেনি। তার মধ্যে সি ইজ ওয়ান অফ দেম, ও তার মধ্যেও। কারণ এখন অনলাইন, এটা অনলাইন ফর্ম ফিল আপ হয় যেখানে করে সিগনেচার করতে হয়। এই আপলোড করার সময় আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, তোমরা আধার কার্ডের জেরক্স এবং রেজিস্ট্রেশনের জেরক্স এবং একটা সাদা পেপারে সই করে জমা দাও, কারণ ওইটাকে আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হয়, যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ। ওর কাগজপত্র আমরা কিছুই পাইনি। স্যার এখন ছাত্রীর পরীক্ষার কি হবে স্যার? পরীক্ষা দিতে পারবে না পারবেন? না, পরীক্ষা দেওয়া তো সম্ভবপর নয়, ওকে 1 বছর ল্যাপস করতে হবে।